সফল হওয়ার জন্য, এতে কোনো ডাউট নেই যে আপনারা সফল হতে চান না। বিষয়টা হচ্ছে এই প্ল্যাটফর্মটাতে আসলে আমরা সবাই শুরু করি কিন্তু শেষ করতে পারি না। শেষ করাটা হচ্ছে ইম্পর্টেন্ট। একটা আপনি টেইলারের কাছে গেলেন, জামা কাপড় নিয়ে গেলেন, উনি কেটে এটা রেখে দিছে, ওই জামা কাপড়টা কি গায়ে দেওয়া যাবে? হ্যালো ফ্রেন্ডস, কি বলেন, যাবে? যাবে না। তাহলে অ্যাকচুয়ালি এটাকে সেলাই করতে হবে, মানে শেষ করতে হবে, ফিনিশিং করতে হবে। আমাদের অনেক ভাইয়েরা ডিসিশন মেক করে, আমাকে বলেছে হ্যাঁ আমি আপনার ডিএক্সএন এর সিদ্ধান্ত নিয়েছি। আমি বলবো যে সিদ্ধান্তটা কেমন হয় বা সিদ্ধান্তটা কি ধরনের হয়, এটা আমি বুঝতে পারবো কখন, যখন আপনি শেষ করবেন কাজটা। আমি কি বুঝাতে পারছি আপনাদের কি কথাটা? মানে আপনি যখন কাজটা শেষ করবেন তখন আমি বুঝতে পারবো যে আপনি সিদ্ধান্ত নিয়েছেন। কিন্তু এখন এই জায়গাটাতে যেটা হলো সেটা হচ্ছে যে এই যে শেষ করতে পারি না, এটার পিছনে কারণ হচ্ছে আমাদের মাইন্ড এমন একটা বিষয়, সেটা হচ্ছে যে এর হচ্ছে যে বিষয়টা হচ্ছে সে ভুলে যাওয়া হচ্ছে এর স্বভাব। ভুলে যাওয়া কি এটা স্বভাব। কিরকম স্বভাব এটা আপনারা জানেন যে আমাদের যখন কোনো একজন খুব নিকট আত্মীয় পৃথিবী থেকে চলে যায়, তখন দেখা যাচ্ছে আমাদের প্রথম দিন ওনাকে নিয়ে যেরকম আমাদের একটা কষ্ট, চাপা কষ্ট, হাউ মাউ কাউ করে কান্নাকাটি, এটা পরের দিন কিন্তু আস্তে আস্তে করে ধীরে ধীরে কমতে থাকে। 2 দিন পর 3 দিন পর থেকে আমরা এটা ভুলে যাই। তার মানে এই জায়গায়ও ঠিক সেম, এই যে আজকে প্রোগ্রাম করতে আসছি, হ্যাঁ প্রোগ্রামটা ভালো হয়েছে, আপনি বলবেন যে হ্যাঁ ভাইদের সাথে দেখা হয়েছে, এটা মনে আছে। কিন্তু আমি মার্কার খুঁজতেছি এই কারণে যে আপনাদেরকে আমি কিছু মানে ক্যালকুলেশন, আমাদের ব্রেন সবসময় ক্যালকুলেশন খুঁজে, সে কি করবে কি করবে না। এখন এখানে দেখেন, কেউ আপনাদের মতো অনেক বিজনেস পার্টনাররা আছেন যারা কাজ করে, অনেকে বলে যে কাজ করে, অনেকে কাজ করে না। আপনারা বলেন না যে আমাদের বিজনেস পার্টনাররা কাজ করে, অনেকে কাজ করে না। আসলে যারা কাজ করে এরাও ঠিক, যারা কাজ করে না এরাও ঠিক। এখন আপনি বলবেন যে কি বলেন, যিনি কাজ করেন উনি কিভাবে ঠিক হয়? ওনার যে ব্রেন আছে, এই ব্রেনটাতে ওই জিনিসটা কাজ করছে না, যেটা অলরেডি আকরাম বলছে। যেমন ধরেন চায়নারা কুকুর খায়, কুকুর দেখলে ওরা এটাকে লোভ সামলাতে পারে না। আপনারা জানেন বাংলাদেশে অনেক মিডিয়াতে অনেক সময় আসে যে চায়না আমার পালিত কুকুর খেয়ে ফেলছে, এটার জন্য একটা মামলা করছে। কিন্তু আমাদের দেশে তো মুসলিম কমিউনিটি এটা খায় না, কারণ আমাদের সাবকনসিয়াস মাইন্ড হচ্ছে ছোটবেলা থেকে আমরা কুকুর খেতে অভ্যস্ত। এটা আমাদের ব্রেন হচ্ছে যে এটা খাওয়া যাবে না, এটা আমাদের সামনে হেঁটে গেলেই বা কি, আসলেই বা কি। কিন্তু একটা ছাগলে যদি দেখা থাকে যেটার মালিক নেই, আপনি বলেন এটা কি আপনার সামনে থাকবে? হ্যাঁ থাকবে, বলেন। এটার মালিক নাই, আপনি শুধু এই লেখাটা দেখেন যে এটার মালিক নাই, দেখেন কিছুক্ষণ পরে এটার নাই। তো এটা অ্যাকচুয়ালি আমাদের ব্রেনে কি হয়ে গেছে, এটা অ্যাডাপ্ট হয়ে গেছে যে এই ছাগল আমার এখন খেতে হবে। তো আচ্ছা ওকে নো প্রবলেম, এইটুকু হলে হবে। থ্যাংক ইউ ভেরি মাচ। যারা এটা কি আচ্ছা ওকে, এটা কি ফিক্স নাকি দেখেন মার্কারটা? ওকে থ্যাংক ইউ ভেরি মাচ। আমি আপনাদেরকে ওই যে ব্রেনের কিছুটা খোরাক দিয়ে যেতে চাই। আই মিন আপনি ব্রেনের পাইলট হবেন না প্যাসেঞ্জার হবেন, আপনি ঠিক করেন। মানে ব্রেনের পাইলট আর প্যাসেঞ্জার কেন? পাইলট হচ্ছে যিনি অপারেট করে, আর প্যাসেঞ্জার মানে হচ্ছে যিনি বসে থাকে। ব্যাপারটা বুঝতেছেন কিনা? তো আমাদের এই বিজনেসের সফল হওয়ার জন্য যেহেতু নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস হচ্ছে পিপল বেসড বিজনেস, পিপল ওরিয়েন্টেড বিজনেস। আপনারা যদি একটু খেয়াল করে দেখেন, আমরা সবাই কিন্তু জন্মসূত্রে এক একটা ফ্যামিলি, এক একটা গোত্রের, এক একটা জেলার, এক একটা এলাকার খাবার, ফুডের কালচার থেকে শুরু করে টোটাল সব কালচারে কিন্তু একটা ডিফারেন্ট কিছু আছে না? তো চলেন, আমি লাগবে না ওকে থ্যাংক ইউ ভেরি মাচ। তো এই জায়গাতে আমরা পাইলট আজকে একটু খেয়াল করবো যে আমরা কিভাবে পাইলট। আমি মোটিভেশন দিয়ে যেতে পারতাম, মোটিভেশন হচ্ছে এই যে আপনাদের সামনে ভাই, আপনারা মানে আমরা না মানে মালয়েশিয়াতে স্টে করছি, স্টিল নাও আমাদের দুইজন না, আমি বলবো যে এখানে অনেক ডায়মন্ড আছে, অলরেডি ডায়মন্ড আসছে। আমি সবার নাম তো মেনশন করতে পারছি না, সরি। আমি শাহিন ভাইকে চিনি, তো মেয়েদিকে, ওনারা কিন্তু আপনাদের মতো সফল, ওনারা এই জায়গা থেকেই সফল, ওইতে কোনো সন্দেহ নেই। আবার আমিও যে বাংলাদেশ থেকে এসে আপনাদের সামনে কথা বলছি, এটাও কিন্তু দৃশ্যমান। তো এখন আমাদেরকে যেটা করতে হবে, কাজটা শেষ করতে হবে। শেষ করার জন্য আমাদের কিছু যুক্তি চাই, আমাদের ব্রেন চাই যুক্তি চাই। এখন আসেন, যুক্তিটার জন্য ইম্পর্টেন্ট হচ্ছে, সরি আসলে আনপ্রফেশনাল হয়ে যাচ্ছে আর কি। সমস্যা নাই তো। আচ্ছা, যুক্তিটা হচ্ছে আপনি যে এই কাজটা শেষ করবেন, এটার পিছনে কারণ কি? কারণটা হচ্ছে দেখেন, আপনার একটা
একটা সেলফ ভ্যালু আছে, মানে এই হিউম্যান বিইং এর একটা সেলফ ভ্যালু আছে। আপনার সেলফ ভ্যালুটা কি? সেলফ ভ্যালু হচ্ছে আপনার টোটাল জীবনে ওয়ার্কিং আওয়ার। আপনি যদি ওয়ার্কিং আওয়ার হিসাব করেন যে আমার কাজ দিবে ওয়ার্কিং আওয়ার, মানে আমার কর্মজীবনে টোটাল কতটুকু কর্মজীবন, ওয়ার্কিং আওয়ার্স। নাম্বার 1 হচ্ছে আপনি যদি প্রতিদিন, আমি ধরি যে প্রতিদিন আপনি 10 ঘন্টা পরিশ্রম করেন, 10 আওয়ার্স ইন্টু 30 দিন, আপনি 30 দিনই কাজ করলেন, 3 ডেজ ইন্টু আপনি 12 মাস কাজ করলেন, ইন্টু 30 বছর কাজ করলেন, 13 ইয়ার্স। দেখবেন 1,08,000 ঘন্টা আপনি টোটাল আপনার কর্মজীবনের রেজাল্ট। মানে এই 1,08,000 ঘন্টার বাইরে আপনার কাছে সময় নাই। আপনারা কি আমার কথা বুঝতে পারছেন? আপনারা লাইভ করছেন, এটা থেকে ইম্পর্টেন্ট হচ্ছে এখানে নেওয়া, ব্রেনে নেওয়া, সিগন্যাল দিতে হবে। আপনি সিগন্যাল নেন, আপনি ওই সিগন্যাল অনেককে দেখাই দেবেন। এই যে 1,08,000 ঘন্টা, মানে আমি ধরে নিলাম যে আমি 20 বছরে কাজ শুরু করলাম, যোগ 30 বছর, তাহলে আমার বয়স হচ্ছে 50। আর যদি কেউ 30 বছরে কাজ শুরু করে যোগ 30 বছর, তার মানে 16 ইয়ার্স। তো সবকিছু মিলিয়ে আমরা ধরে নিই যে আমাদের লাইফ স্টাইলের একটা এই মেশিনটা চলে 30 বছর। একটা ওয়ার্কিং আওয়ার ধরি আমরা, গভর্নমেন্ট স্কেল যদি ধরি 30 বছর হচ্ছে ওয়ার্কিং আওয়ার। আচ্ছা, তার মানে আপনি এখন আজকে জেনে গেলেন আপনার ওয়ার্কিং আওয়ার হচ্ছে কত? 1,08,000 ঘন্টা। এর বাইরে কিন্তু আপনার কাছে কাজ করার সুযোগ নাই। আপনারা কি বিষয়টা বুঝতে পারছেন? মানে আপনি যা করেন এর বাইরে আপনি ওয়ার্কিং আওয়ার নাই আপনার কাছে 1,08,000 ঘন্টার ভিতরে। এবার আসেন, এবার ইনকাম সোর্স, এটা হচ্ছে টাইম, এটা হচ্ছে আপনার কাছে আছে। আর টাকা হচ্ছে পৃথিবীতে সবাই কাজ করতেছে একমাত্র কারণ হচ্ছে পয়সা, পয়সাকে নিয়ে, নাকি? তো এই যে পয়সা, এই যে এখন আসে, এবারে এই যে আপনি যদি 50,000 টাকা পার মান্থ, 50,000 টাকা আয় করেন, টাকা ইন্টু 12 মাস 12 মান্থ ইন্টু 30 বছর কাজ করেন, আপনি আয় করতে পারবেন 1,80,00,000 টাকা। টোটাল ক্যালকুলেটিভ জীবন। এই ক্যালকুলেশনটা কি করবে? আপনাকে একটা খোরাক দিবে। এই 50,000 টাকা 12 মাস ইন্টু 30 বছর, তাই তো? আপনারা তো মালয়েশিয়াতে বেসিক স্কেল এভারেজে মনে হয় প্রায় বেশিরভাগই এর মধ্যেই তো, না? আমি ধরে নিলাম একটা ফিগার, আপনি ফাইন্ড আউট করে নিয়েন আপনার মতো করে। এই 50,000 টাকা যদি আপনি বাংলা টাকা আয় করেন, এই টাকাটার মধ্যে আমি একদিন চিটাগংয়ে কিছুদিন আগে একটা প্রোগ্রামে দিত, অল্প কয়েকদিন আগে এক আপাকে জিজ্ঞেস করছিলাম যে আপা 50,000 টাকা আপনি জব করেন, একটা মহিলাকে জিজ্ঞেস করছে এই কারণে, কারণ মহিলারা ছেলেদের তুলনায় খরচের দিক থেকে একটু কম করার চেষ্টা করে কিছু কিছু জায়গায়, না প্রায় এটা রেশিও বেশি। তো ওনাকে জিজ্ঞেস করলো আপা আপনি এই 50,000 মধ্যে সেভ করেন কত? তো বললো যে ভাই আসলে সেভের কিছুই থাকে না, 2-3,000 টাকা যে সেভ করবে সেটাও থাকে না, কারণ বাবা মা আছে, সবকিছু আছে, আমরা চাকরি করি, আমাদেরকে দায়িত্ব বেশি। আসলে কথা সত্য। তো এই ভদ্র মহিলা যদি 50,000 টাকা সেভ না করতে পারে, তাহলে আমাদের পক্ষে আজও পসিবল না, কারণ আমরা তো টই টই করে ঘুরে বেড়াই। তাই ও ঘরের ভিতরে থেকে আর পারতেছে না, আমরা টই টই করে ঘুরে বেড়াই পারবো কিভাবে? তো ওর কাছে সেভিংস নাই। তাহলে দেখেন 1,80,00,000 টাকার মধ্যে সেভিংস যদি 50,000 টাকার মধ্যে না থাকে, তাই এন্ড অফ দ্য ডে হিসাবে না 1,80,00,000 টাকা, কিন্তু টাকা কি আছে? নাই। এই জন্য আমাদের প্রবাসী ভাইদের অনেকের কিন্তু পয়সা নাই, ইনকাম করছে। আমি যদি জিজ্ঞেস করি ভাই, মাঝে মাঝে মজা করে জিজ্ঞেস করি ভাই কত বছর বিদেশ? 12 বছর 15 বছর। তো কিছু আছে 20-25 লাখ টাকা আছে। ভাই 20-25 লাখ টাকা থেকে বিদেশ করি। তো আমি বলছি টাকাটা কি করছো? বলে যেমনি আসছি নিয়ে গেছে। কেমনি আসছি কেমনি গেছে? বলে আমি নিজেও যাই। তো অ্যাকচুয়ালি এই যে এই 50,000 টাকা এখন এটা তো বাস্তব নাকি ভাই? এরপরে আমার মানি এই মুদ্রাস্ফীতি যেটা, সেটা তো আছে। যেমন এক সময় যেটা 1 টাকা দিয়ে করতাম, সেটা এখন দেখা যাচ্ছে 1 লাখ টাকা দিয়ে হচ্ছে। এটা নিয়ে কথা বলবো। তো এখন এই হচ্ছে আপনার টোটাল কর্মজীবন, টোটাল। এবার আপনি আপনার রেজাল্ট মিলান, কেন ওয়াই ডিএক্সএন এটা রেজাল্ট মিলান হচ্ছে আমি আজ থেকে 7 বছর আগে ডিএক্সএন শুরু করেছি, 7 ইয়ার্স। বিশেষ করে আমাদের সময় এই যে এত ইন্টারনেটের এত প্রচারণা, ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট, চিল্লাচিল্লি, মেয়েটা এখান থেকে কথা বলবে, শাইন ভাই এখান থেকে কথা বলবে, আমরা ওখানে শুনবো, অ্যাকচুয়ালি এটা অনেক কম ছিল বা আমরা ওইভাবে মানে অভ্যস্ত ছিলাম না। তো ডিএক্সএন যখন করতে আসি, আমার জীবনের সবচেয়ে মানে চ্যালেঞ্জিং মোমেন্ট যদি বলেন, আমার বয়স এখন 37 বছর চলে, 7 বছর আগে বাদ দেন, তখন আমি 29 ইয়ার্স। আমার যখন আমি গ্রাজুয়েশন শেষ করে, এলএলবি শেষ করে, মাস্টার্স শেষ করে, সবকিছু শেষ করার পরে আমি যখন কর্মজীবনে পা দিব, স্টিল নাও তৎকালীন সময় আমি ডিএক্সএন শুরু করি। তার মানে আমার বিয়ে করার সময় হয়ে গেছে, ফ্যামিলিকে দেওয়ার সময় হয়ে গেছে। এর আগে যা করছি তুমি করছো, কিন্তু এখন আর সুযোগ নাই। মানে মানে আপনি যদি বলেন চতুর্দিক থেকে একটা প্রেশারের টাইম চলে আসছে, কারণ বাবা মা অলরেডি অনেক টাকা ইনভেস্টমেন্ট হয়ে গেছে এখানে। তো ডিএক্সএন যখন করব,
এর মধ্যে থেকে কেন ডিএক্সএন এর সিদ্ধান্ত নিলাম? আমার প্রফেশনে, আমি ল প্রফেশনে চলে গেলাম, এবার ডিএক্সএন আসছে আমার সামনে, এখন এটা করবো না এটা করবো। আমার প্রশ্ন হচ্ছে যে কোনো জায়গায় যখন শুরু করবেন ওইটাতে ফাস্ট হতে হবে, ভালো হতে হবে, মানে ভালো করতে হবে। ধরেন আপনি ক্রিকেট খেলেন, ওটাতে ভালো করতে হবে। আপনি কোন একটা সাবজেক্টে পড়েন, ওটাতে ভালো করতে হবে। মানে ভালো করার একটা নেশা থাকা চাই। মানে ওই জন্মেছেন যেহেতু, পৃথিবীতে যেহেতু চলেই আসছেন, তাহলে লাইফ স্টাইল বা ভালো থাকাই চাই। কারণ এই পৃথিবীতে যা সৌন্দর্য, যত কিছু দিয়ে দিছে, আপনি যদি দেখেন আল্লাহ রাব্বুল আলামিনের নিদর্শন দেখেন, উনি যে কত বড়, মানে আমাদের ভিতরের জায়গাটা উনি চিন্তা করে যে এই আমাদের জন্য আপনার এত সৃষ্টি, তাই না? আমাদের জন্য যে এত সৃষ্টি, তাহলে আমাদের জন্য যদি এত কিছু সৃষ্টি করে, তো এই জিনিসটা আমাকেই তো ভোগ করতে হবে, তাই না? অথচ এই এখন এই দুইটা জায়গা আমি তখন চিন্তা করলাম আমি কোনটা করবো, এটা না এটা। তখন আমার কাছে প্রশ্ন আসছে, অ্যান্সার আসছে, যে আমি এই অ্যান্সারটা আসছে যে এই কাজটা আমি যদি করি তাহলে রেজাল্ট হচ্ছে এটা, আর এই ডিএক্সএন যদি আমি করি তাহলে রেজাল্ট হচ্ছে কি দেখেন। রেজাল্ট তাহলে কি, ডিএক্সএন কি করলে রেজাল্ট কি দেখেন। 7 বছর আগে আমি ছিলাম একা, অনলি 1%। এই তো এই 7 বছর আগে আমি একজন ছিলাম, তো এখন এখানে ধরেন আমার সাথে 1 লাখ পিপল আছে। 1 লাখ পিপল, এই 1 লাখ পিপল ইনটু, কথাটা বুঝেন আপনারা, ঠান্ডা মাথায় বুঝেন। 1 লাখ পিপল, এইখান থেকে আমি কাট আপ করলাম, 90% বাদ দিলাম, 90% বাদ। ওরা 10% পিপল, আমি 10,000 পিপল প্রতিদিন 10 ঘন্টা পরিশ্রম করে, 10 আওয়ার্স, তাহলে পার ডে কত ঘন্টা কাজ হয়? 1 লাখ। This is a power of DXN, power of DXN. আপনি টোটাল কর্মজীবনে যা করবেন আপনি একদিনে তা করবেন। বুঝা যাচ্ছে বিষয়টা? বুঝা যাচ্ছে? এই খেলাটা খেলতে হবে, এই খেলাটা খেলতে হবে। আর ইনকামের জায়গা দেখেন, আমি ডিএক্সএন শুরু করেছি 137 টাকা বোনাস দিয়ে। 137 টাকা মানে বুঝতেছেন, এই যে 6%, 6% বোনাস দিয়ে 137 টাকা, অনেকেই বিশেষ করে না। বাট ব্রেনটাকে যখন 137 টাকা ইনকাম করেছি, আমি কিন্তু ফুল টাইম ডিএক্সএন। আহসান জানতো এই ছেলেটা একটা কিছু করতো, সে সাইড একটা বিজনেস করতো, সে এখান থেকে এসে কলা পাওয়ারেটি খাওয়াইলে আমি খেতাম। কারণ আমার এমন এক সিচুয়েশন, আমি সবচেয়ে বাজে এনভায়রনমেন্ট করি, সেটা হচ্ছে যে ঢাকা সিটি। এ আমার বারবার বলে যে ভাই এটা ফ্লাইট নেন, ঢাকাতেই করেন। আমি বলছি ঢাকা মানে হচ্ছে একটা বাজে, বরং আমি গ্রামে থাকবো, আমি শহরে থাকবো, অন্য সিটিতে থাকবো। কিন্তু আমার এই বোরিং সিটিতে কিন্তু আমাকে 2.5 বছর সময় থেকেছি। কেন? কারণ আমি বুঝতেছি এই ব্রেনটা আমার কাছে ছিল, ক্যালকুলেশন ছিল। এই 137 টাকা বোনাস নিয়েছিলাম, কিন্তু এখন যেরকম প্রফেশনাল দেখতেছেন তখন আরো বেশি প্রফেশনাল ছিলাম। রাইট। কারণ এই সময় এই নাসির হুজ্জার একটা গল্প বলি আপনাদেরকে। নাসির হুজ্জার একটা গাধা ছিল, তো গাধাটা দুর্ভিক্ষ দেখা দিছে, আর ও কি করছে, খাবার কমাই দিছে, 50% করে দিছে। তো গাধা কোনো রকম 50% করার পরও চলতেছে। সে দেখতেছে গাধা যেহেতু চলতেছে, তাহলে আরো কমাই দিই, 25% করে দিই। তখন দেখা যাচ্ছে সে আরো কোনো রকম চলতেছে। 3য় দিনের মাথায় গাধাকে খাওয়ার বন্ধই করে দিল। এবার গাধা 2 দিন মোটামুটি কোন রকম পাইছে, মরেই গেল শেষ পর্যন্ত। আবার সবাই বলতেছে, আরে নাসির হচ্ছে তোমার একমাত্র অবলম্বন জায়গা ছিল গাধা, গাধাটাই মেরে ফেললো। বলে কি বলো তুমি? আমি ট্রাই করেছি, গাধাকে খাবার কম দিয়েও বাঁচানো যায়, আরো কম দিছি সেটাও বাঁচানো যায়, কিন্তু একটুর জন্য মরে গেছে। খাবার না দিয়েও বাঁচানো যায় যে এটাও আমি প্রমাণ করতে চাইছিলাম, কিন্তু হয়ে ওঠে নাই। ঘটনাটা করতেছে এই, যখন আমাদের ক্রাইসিস মোমেন্ট থাকে ওই সময় কিন্তু আপনাকে সবচেয়ে ডেডিকেটেড হতে হয়, সবচেয়ে বেশি টাইম কিন্তু ওই সময় দিতে হবে। আপনাদেরকে চন্দ্রযান, আপনারা জানেন চন্দ্রযান খুব ইম্পর্টেন্ট। চন্দ্রযান যখন যায় 9.4 গেলেন, মানে মহাকাশে যে রকেট যায় না, রকেট প্রথম চন্দ্রযান যখন যেতে গেছে 9.4 গ্যালেন, এটার মধ্যে কি লাগে, মানে 9,40,000 গ্যালেন এটার মধ্যে অয়েল লাগে। তার মধ্যে দেখবেন এটা প্রথম 2 কিলোমিটার, ফার্স্ট 2 কিলোমিটার এটা উঠতেই 5 লাখ গ্যালন চলে যায়। প্রথম 2 কিলোমিটার 5 লাখ আছে কত, 9.40 গ্যালনের মধ্যে 2 কিলোমিটার যাইতে 5 লাখ। কেন? কারণ হচ্ছে ওই সময় ওর পূর্ণাঙ্গ শক্তি এবং অনেক কিছু তার ভিতরে থাকে। আস্তে আস্তে যখন ছেড়ে দেয়, এরকম 1000 কিলোমিটার রাস্তা বাকি অল্প কিছু ফুয়েলে কিন্তু সে চলে যেতে পারে। এখন এই আপ ডাউনের টোটাল লাগে কত, এই 9.4 গ্যালন আপ ডাউনে। এখন কেউ যদি ধরেন 2 কিলোমিটার, এই চন্দ্রযান যদি 2 কিলোমিটার যাওয়ার পরে আবার ব্যাক করে মানে ল্যান্ড করে,
আবার কি যেতে পারবে না। কারণ ফুয়েল শর্ট অলরেডি। আমাদের ঘটনাটা এটা হয়, এই 100 টাকা 150 টাকা 200 টাকা বোনাসের সময় প্রথম দিকে যে স্প্রোড, যেটুকু মোটিভেশন, যেটুকু ডেডিকেশন, ওইটাও নাসিরুজ্জার গল্পের মতো, এই আসতেছে কম, এই জন্য সে এবার দুর্ভিক্ষ দেখা দিছে, সেও আস্তে আস্তে বন্ধ করে দিছে। অথচ ওই টাইমে সবচেয়ে বেশি এফোর্ট দেওয়ার দরকার ছিল, রাইট? তো এই জন্য এই জায়গাটা বলার উদ্দেশ্য হচ্ছে ক্যালকুলেটিভ লাইফ। 7 বছর আগে 137 টাকা ইনকাম। এই জন্য মুকেশ আম্বানিকে একবার প্রশ্ন করছিল সাংবাদিকেরা যে আপনি তো 18,000 কোটি টাকার বাড়িতে থাকেন, আপনার ফিলিংস কি? তো উনি বললো যে দেখেন, আপনাকে একটা কারেকশন করে দিই, আমরা অ্যাকচুয়ালি 18,000 কোটি টাকার বাড়িতে থাকি। ইট ইজ এ ফ্যাক্টর না, ফ্যাক্টর হচ্ছে আমরা বসবাস করেছি আমাদের ব্রেন, আমাদের মানসিকতা, মানে আমরা কোথায় আসি আর কোথায় যাচ্ছি। ব্যাপারটা বুঝতেছেন কত বড় কথা? আমরা কিন্তু অনেক কথা শুনি, কিন্তু রিয়েলাইজ করতে হবে। আমার জীবনে আমি বেশি কথা রিয়েলাইজ করি। একটা কথা ছিল যে মহাত্মা গান্ধীর, যে আপনি যে জিনিসটা 6 মান্থ পরে পেতে চান, 6 মান্থ পরে, দেরি হয়ে যাচ্ছে যে জিনিসটা 6 মান্থ পরে পেতে চান, ওই জিনিসটা 6 মান্থ আগে থেকে কাজ করতে হবে, 6 মান্থ আগে থেকে স্টার্ট করতে হবে। তার মানে আপনি 2 বছর পরে, 6 মাস পরে, 1 বছর পরে যে জিনিসটা পেতে চান, ওটা 6 মান্থ আগে থেকে স্টার্ট করতে হবে। ব্যাপারটা বুঝে গেছে? তো এই জায়গায় 137 টাকা বোনাস দিয়ে শুরু করেছি। এই বোনাসটা নিয়ার অ্যাবাউট 2 কোটি 2.5 কোটি টাকার মতো ডিএক্সএন থেকে নিয়েছি, আলহামদুলিল্লাহ, শুকর আলহামদুলিল্লাহ। এই ইনকামটা বাৎসরিক ইনকাম প্রায় 35-40 লাখের মতো এখন, স্টিল নাও 35 থেকে 40 লাখের মতো এখন বাৎসরিক ইনকাম। তো এই 137 টাকার বোনাসটা যদি 7 বছরে এই জায়গায় যাওয়ার কারণ হচ্ছে আমি এই ম্যাথ, বিজনেস অলওয়েজ ম্যাথ, বিজনেস অলওয়েজ বুঝে নিতে হবে। তো এই 50,000 টাকার স্যালারিতে আপনি হয়তো এখন অনেক হ্যাপি, কিন্তু 137 টাকার মধ্যে হয়তো হ্যাপি না, কিন্তু আপনার ব্রেনটাকে যদি বুঝাইতে পারেন, এটা হচ্ছে 1 কোটি 37 লাখে রূপান্তর করা পসিবল, কিন্তু এই 50,000কে 5 লাখে রূপান্তর করা পসিবল না। ট্রু কিনা? ট্রু। এই হলো খেলাটা হচ্ছে এই জায়গাটাতে, খেলা এখানে। তাহলে এই 50,000, তাহলে এই যে 50,000 এখন ডিএক্সএন আমি বলছি কত, যদি আপনি 30 লাখ ধরেন, আমি বলি 30 লাখ, তাহলে আমি টোটাল ডিএক্সএন থেকে নিয়ার অ্যাবাউট 2 কোটি টাকার মতো বোনাস নিয়েছি, আপনাদেরকে বলেছি, তাই না? 2 কোটি টাকা। আপনি একটু খেয়াল করে দেখেন, ভাগ, আপনারা এটা বুঝেন, ভাগ যদি আপনি 7 বছরকে ভাগ দেন, 7 বছর, 7 ইয়ার্স, প্রতি বছর প্রায় 28 লাখের উপরে পড়বে, এবং প্রতি বছর 28 টাকা যদি 12 দিয়ে ভাগ দেন, নিয়ার অ্যাবাউট এখানে প্রায় 2.5 লাখ সামথিং। তার মানে আমি যে মাসে 137 টাকা বোনাস নিয়েছি, সেই টাকাটাও 2.5 লাখ হয়ে গেছে। তার মানে এখন আপনাকে 137 টাকা আমি দিচ্ছি, ট্রাই করতেছি, আমি আপনাকে বোঝার চেষ্টা করতেছি আপনি আসলে আমার জন্য ফিট কিনা। আজকে 137 টাকা ইনকাম নিছেন, কিন্তু এটা 2.5 লাখ হবে, 2.5 কোটি টাকা হবে। Am I clear? এই ক্যালকুলেশনটা আপনাকে বুঝতে হবে, তাহলে আপনি খেলতে পারবেন। ব্যাপারটা বুঝতে পারছেন? নিজের কাছে যখন হেরে যায় কেউ, সারা পৃথিবীতেই আপনাকে আর হারানোর প্রয়োজন নাই কেউ, নিজের কাছে হেরে গেলে। আর এই জন্য কথা আছে যে মানুষ জানে সে কোথায় যাচ্ছে, সারা দুনিয়া তাকে পথ ছেড়ে দেয়। এই ছোট্ট কথাটা আমি কিন্তু আমার জীবনে লালন করি, প্রত্যেকটা জায়গায় লালন করি এই কথাটা, যে সারা দুনিয়া যে পথ ছেড়ে দেয়। কি জন্য কথাটা বলছি? আপনি ব্যবসা করতে আসলে কেউ ইয়েস বলবে, কেউ নো বলবে, কাস্টমার হ্যাঁ বলবে, কাস্টমার না বলবে, কত সিনারি, পিপল উইল কাম, পিপল উইল গো, পিপল উইল স্টে, কত সিনারি দেখতেছি প্রতিনিয়ত না, কত নাটক, ফোন ধরতেছে না, আসতেছে না, বিজনেস করতেছে, করে না, কিছুদিন পরে ছেড়ে দিচ্ছে, সবই ঠিক, কারণ এই বিজনেসের কালচার এটার কালচারই এটা। আপনাকে এটা মাইন্ডসেট করতে হবে, কালচার, দিস ইজ আওয়ার কালচার। বাট আমি কোথায় যাচ্ছি এটা যদি আমি জানি, তাহলে আমাকে কেউ আটকায় রাখার সুযোগ না, একমাত্র উপরওয়ালা ছাড়া। এই কথাটা আপনাকে বুঝতে হবে। আপনি শুধু বুঝুন, আমি যেহেতু সিস্টেমে আছি, হারুন ভাই, মেহেদি ভাই, শাহিন ভাই, আজকে আকরাম, আহসান, এরা যদি, বা আদার্স পিপল যারা সাকসেস হচ্ছে, নাম নিতে পারছি না, অনেকের নাম আমার জানা নাই, কিন্তু এরা যে সফল হচ্ছে, তাহলে আমার পক্ষ সফল হওয়া সম্ভব। শুধু পার্থক্য হচ্ছে ওরা যা যা করছে আমি তাই করলেই হবে। এটুকু তো ক্লিয়ার নাকি? তাহলে আপনি কোথায় যাচ্ছেন এটা তো ক্লিয়ার আপনি নাকি? আজকের পর থেকে আর তো কোনো টেনশন নাই নাকি? এবার আসে, এখন যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে যে আমি যখন স্টার্ট করি তখন
যে জিনিসটা আমার ভিতরে কাজ করেছে সেটা হচ্ছে যে কাউকে না কাউকে শুরু করতে হবে, লাইনে দাঁড়াইতে হবে, যেটাকে বলছে লিডার লিড বাই এক্সাম্পল। এক্সাম্পল, লিডার লিড বাই এক্সাম্পল, কথাটা বুঝেন? সবাই বলেন, সবাই বলেন, কিন্তু বুঝেন? খুব ইম্পর্টেন্ট কথা। আপনার টিমে অনেকে পিবি করবে না, কিন্তু আপনি পিবি কন্টিনিউ করবেন। আপনার টিমে অনেকে প্রোডাক্ট ইউজ করবে না, আপনি কন্টিনিউ করবেন। আপনার টিমে অনেকে জুম মিটিং অংশগ্রহণ করবে না, আপনি করবেন। এই হচ্ছে টোটাল ডিফারেন্ট অ্যাঙ্গেল, এটাই হচ্ছে ডিফারেন্ট অ্যাঙ্গেল। তাহলে এই লিড বাই এক্সাম্পল বলতে আমি বুঝি, এই যে টিএসআইপি বলেন, যখন স্টার্ট করি বিজনেসে প্রথম দিকে কেউ ছিল না অফিসে। আমরা যখন স্টার্ট করি তখন আমার ভিতরে ছিল যে কাউকে না কাউকে তো শুরুই করতে হবে না, সেটা আমাকে দিয়ে শুরু হোক। এই জন্য আমি তো বলছেন একটা কথা বলতো, লিডার যেখানে দাঁড়াবে সেখান থেকে লাইন শুরু হবে। আপনি এই জন্য ওই যে সুজান নিগার, একজন মানে হলিউড অভিনেতা, বিখ্যাত হলিউড অভিনেতা, ওনাকে জিজ্ঞেস করে সাংবাদিকেরা যে আপনার জীবনের সবচেয়ে সেরা ওয়ার্ডটা আমাদেরকে একটু বলেন, আপনি যে এত দূর আসছেন এই সফলতার, আপনি একদম খুব দরিদ্র করে একটা ছেলে, কিন্তু আপনি এত দূর আসছেন কিভাবে? উনি বলেছে আমার জীবনের সবচেয়ে সেরা ওয়ার্ড হচ্ছে বিলিভ ইন ইউরসেলফ, নিজেকে বিলিভ ইন ইউরসেলফ। এবং ওনাকে আবার সেকেন্ড বলছেন আপনার জীবনের সবচেয়ে বাজে ওয়ার্ডটা কি, মানে যেটা আপনি মানে অপছন্দ করেন, সেই ওয়ার্ডটা হচ্ছে তুমি পারবা না, তোমার দ্বারা হবে না। আপনি একটু খেয়াল করে দেখেন, যারা সাকসেসফুল পিপল, এদের কথার মধ্যে একটা অন্যরকম, মানে এদের কথার মধ্যে সবসময় আশার বাণী, মানে আশার আলো জ্বলতে থাকে, তাই না? এই জন্য বলছে একটা পদী, একটা আলোর কণা ফেলে লক্ষ প্রদীপ জলে, একটা মানুষ হলে বিশ্ব ভবন টলে। আপনি এক সিদ্ধান্ত নেন, আমি ক্রাউন অ্যাম্বাসেডর হব, ইনশাআল্লাহ অটোমেটিক্যালি অনেক মানুষের ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। নেটওয়ার্ক ইন্ডাস্ট্রিতে কাজ করার পিছনে একটা মাত্র কারণ, আমি 1 লাখ টাকা ইনকাম করার থেকে আমি প্রায় 1 লাখ পিপলকে 1 লাখ টাকা ইনকাম করার মতো রাস্তা তৈরি করে দিতে পারছি। ইট ইজ এ পাওয়ার অফ ডিরেক্ট সেলিং। সেকেন্ড হচ্ছে আলী রাদিয়াল্লাহু ইসলাম সবচেয়ে বড় কথা বলেছিলেন, সেটা হচ্ছে যে সবচেয়ে নলেজ হচ্ছে শেয়ারিং, মানে এই যে সাদগায়ে জারিয়া যেটা বলে, সাদগায়ে জারিয়া, সবচেয়ে সেরা সাদগায়ে জারিয়া হচ্ছে আপনি যাহা জানেন ভালো মানুষের কল্যাণের জন্য, সেই জিনিসটাকে আপনি সবার কাছে শেয়ার করছেন। আমরা কি চুরি করতে বলছি, আমরা ডাকাতির কৌশল শেখাচ্ছি, আমরা হেলদি লাইফস্টাইল মেনটেন করতে বলছি, ভালো প্রোডাক্ট ইউজ করেন এবং এই প্রোডাক্ট ইউজ করে আপনি লাইফ পরিবর্তন করেন। মানুষের পকেটে যখন টাকা থাকবে তখন মানুষ মিথ্যা বলবে না, মানুষ প্রতারণা করবে না, মানুষকে মানুষ সাহায্য করবে, জাকাত দিবে। কোরআন শরীফে বেশিরভাগ জায়গায় লেখা আছে নামাজ কায়েম করো, জাকাত দাও। নামাজের সাথে জাকাতের সম্পর্ক কি তাইলে? কারণ জাকাত দিলেই আপনার নাকি পয়সা বাড়ে, তো আপনার কাছে জাকাত দেওয়ার জন্য তো পয়সা পকেটে থাকতে হবে, তবেই না জাকাত দিবে। তা আমরা কি করি, ইসলামের 5টা স্তম্ভ, ঈমান, নামাজ, রোজা, হজ, জাকাত, ওই নামাজ রোজা পর্যন্ত যাই, হজ জাকাতের জায়গায় গেলে আমরা টাকা পয়সা নাকি বাজে জিনিস। টাকা পয়সা যদি বাজে জিনিস হতো, আপনি দেখেন পানির অপর নাম হচ্ছে জীবন, পানির অপর নাম, কিছুদিন আগে বন্যায় আমরা বেসে গেছি, পানির অপর নাম মরণ, নাকি? আপনি বলতেছেন পানির অপর নাম জীবন, আমরা বলতেছি পানির অপর নাম মরণ। কারণ এই যে কত মানুষ মারা গেছে, কত মানুষের ঘর সংসার সব বিলীন হয়ে গেছে। আবার এই পানি কিনতে পয়সা লাগে, এই পানির অপর নাম মরণ, কিন্তু এই পানি কিনতেই পয়সা লাগে। তো পয়সা খারাপ আপনার কইছে কি? অনেকে বলে নাকি পয়সা নাকি খারাপ, পয়সা হলে খারাপ হয়ে যাবে। আরে খারাপ তো সব জায়গায় আছে না, যার কাছে টাকা নাই সেও অনেক সময় খারাপ করতেছে, যার করতেছে না সবচেয়ে বেশি কিন্তু ওই জায়গায় হচ্ছে খারাপটা। কিন্তু যাদের কাছে পকেটে পয়সা আছে ওরা মিথ্যা বলতেছে না, ওরা মানুষকে ধোকা দিচ্ছে না, ওরা কারো কাছ থেকে হয়তো মানে লোভনীয় কিছু বলে, চটপট কিছু বলে কিন্তু নিচ্ছে না, ঠিকই বলে। তাহলে টাকা থাকা উচিত নাকি? এবং টাকা থাকলে আপনি মানুষকে সহযোগিতা করতে পারবেন। তো লিড বাই এক্সাম্পল বলতে বোঝানোর চেষ্টা করছি, আপনাকে আপনার টিমে স্টার এজেন্ট পর্যন্ত অনেক মানুষকে সাপোর্ট দিবেন, কথা বলবেন, হবে না, কিন্তু ট্রাই এগেন, লেগে থাকার কোনো বিকল্প নাই। আপনার ন্যাশনাল জিওগ্রাফিতে দেখবেন, ওই যে ন্যাশনাল জিওগ্রাফি চ্যানেল দেখতেছেন তাই না, একসময় ন্যাশনাল জিওগ্রাফি চ্যানেলে কত মিনিট হলো? 24। বেশি কথা বলে তো ন্যাশনাল জিওগ্রাফি চ্যানেলে দেখবেন চিতাবাঘ দেখবেন ইনস্ট্যান্ট খুব দ্রুত গতিতে হরিণ শিকারে যায়। কিন্তু আপনারা কি দেখেছেন, প্রায় বেশিরভাগ সময় চিতাবাঘ হরিণ ধরতে পারে না, 99% বা 95% টাইমে হরিণ শিকার করতে ব্যর্থ হয়। কারণ কি জানেন, চিতা খুব দ্রুত স্পিড উঠাইতে পারে, কিন্তু 1 মিনিটের মধ্যে যদি সে কাবু না করতে পারে তাহলে কিন্তু তার স্পিড ডাউন করতে হবে, কারণ ও
তার ব্রেইন নার্ভাস সিস্টেম বিকল হয়ে যাবে, মানে খুব স্পিড, কিন্তু 1 মিনিটের মধ্যে তাকে কি করতে হবে, এটা ক্যাপচার করতে হবে, নাইলে আউট। তাহলে এই সময় 99% সময় সে ব্যর্থ হয়ে যায়, বা 95% টাইম। কিন্তু নেকড়ে কুকুর দেখবেন, এর গতি হচ্ছে, বাঘের গতি হচ্ছে প্রায় 80, হরিণের গতি হচ্ছে 40। দেখেন বাঘের গতি, চিতাবাঘের গতি কত, 80 কিলোমিটার, মানে 5 কিলোমিটার, আর ওর গতি হচ্ছে 40। এর প্রায় সময় ধরতে গিয়ে প্রায় 95 টাইমে সে ব্যর্থ হয়। আর নেকড়ে কুকুর, ওর গতি হচ্ছে মাত্র 20 কিলোমিটার, হরিণের কত 40, 20 কিলোমিটার, তাহলে অর্ধেক কম। কিন্তু বেশিরভাগ সময় না, প্রায় 95% টাইম সে এই হরিণ শিকার করতে পারে, বিকজ হচ্ছে লেগে থাকা। এর তো 1 মিনিটের মাথায় তাকে স্টপ হয়ে যেতে হবে। কিন্তু এই নেকড়ে কুকুর, ও বেটা মাইলের পর মাইল, মাইলের পর মাইল আপনাকে তাড়া করেই যাবে, করেই যাবে। একসময় হরিণ তার সামনে লুটে পড়ে যে বাবারে আমি আর নাই, সিলিন্ডার করে বসে। ব্যাপারটা বুঝছেন কিনা? এইভাবে লেগে থাকতে হবে, ডায়মন্ড কোথায় আছে, কোথায় আছে, যতক্ষণ না ধরা পড়তেছে এতক্ষণ পর্যন্ত লাগাতার কন্টিনিউ করে যাবে। পারবেন? পারবেন? এই জায়গাটা যদি আমি ধরে রাখতে পারি, কন্টিনিউ, দেখবেন আপনি কি কে ঠেকায়। লিড বাই এক্সাম্পল বলতে বুঝাচ্ছি, আপনি প্রত্যেকটা জায়গা আপনাকে উদ্ধার করতে হবে। প্রোগ্রামে সবার আগে আসতে হবে, জুমে সবার আগে কন্ট্রিবিউট করতে হবে, আপনি মিটিং মিছিলে সবার আগে কন্ট্রিবিউট করতে হবে। এই সব জায়গায় টিএসআইপিতে, ভালো ইনকামে, সব জায়গায় আপনাকে রোল মডেল প্লে করতে হবে। এই লিড বাই এক্সাম্পলটাই হচ্ছে আপনার বিজনেসের সবচেয়ে রোল মডেল। কিচ্ছু বলা লাগবে না, আপনি করে যান, করতে থাকেন। কিছু লোক দেখবেন আসবে যাবে বললাম না, আপনি করতে থাকেন, দেখবেন আপনি সফল হয়ে গেছে। ঠিক আছে? এবার আছে এই জায়গাটা। এবার যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে আপনার ইকোনমি। মানুষ, কিছু মানুষ আছে অক্ষম আর কি, হ্যাঁ অক্ষম, এই মানুষগুলো দেখবেন এদের চতুর্দিকে শুধু সমস্যা দেখবেন। ও যেদিকে তাকায়, অবাগা যেদিকে তাকায়, সাগর শুকায়। এর কাছে এই চাকরিটা না চেঞ্জ করে আমি আবার শুরু করব। তার চাকরি চেঞ্জ করে, ঠিকও চাকরি চেঞ্জ করলো, কদিন পরে ভাই নতুন জায়গায় গেছি, বুঝেন তো কত ধরনের ব্যাপার, আগেরটা তো ভালোই ছিল, হ্যাঁ বুঝছেন, আগের বউ ভালোই চলেছে। এখন প্রশ্ন হচ্ছে যে অ্যাকচুয়ালি সমস্যা হচ্ছে তার ভিতরে, এর মধ্যে সব তালা, এই বিশ্বাস করে যে পৃথিবীতে সব মানে সমস্যার বাইরে কিছু নাই, শুধু সমস্যা। সেদিকে দেখেন এই এক ক্যাটাগরি মানুষ। দুই হচ্ছে মানে অদক্ষ বলতে আমি বোঝাচ্ছি, এই লোকটা শুরু করে কিন্তু শেষ করে না। কেমন? ধরো জিমে ভর্তি হলো, 3-4 দিন 5 দিন এক্সারসাইজ করলো, তারপরে আর করে না। বই পড়া শুরু করলো, 2-4-5 দিন পড়াশোনা করলো, তারপর আর করে না। তারপরে দেখা যাচ্ছে যে কোনো কাজ করলো 3-4-5 দিন 10 দিন 1 মাস, দেখবেন আপনার রিয়েকশন হতো 3 মাস করে, তারপরে আর করে না। এটা হচ্ছে অদক্ষ, মানে এর স্কিল আপ হয়ে ওঠে না। আর একটা হচ্ছে দক্ষ। এই লোকটা কোনো কিছু জানে না, তবে সে বিশ্বাস করে মানুষ যদি চেষ্টা করে যে কোনো জায়গায় সে সফল হতে পারে। ধরুন আপনারা কি মালয়েশিয়ান ল্যাঙ্গুয়েজ যারা পারেন, কে পারেন এখানে মালয়েশিয়ান ল্যাঙ্গুয়েজ? আচ্ছা আপনাদের বাচ্চারা এখানে বিশ্বাস হয়েছে না আপনারা একসময় মালয়েশিয়ান ল্যাঙ্গুয়েজ জানতেন না, এখন আপনারা জানেন, এটা কি বিশ্বাস হয়েছে? তো আপনাদের কাছে কি এটা বিশ্বাস হয় না যে যারা ক্রাউন অ্যাম্বাসেডর হয়েছে তারা যে জিনিসগুলো আছে, এই জিনিসগুলো যদি আমি শিখে নিই তাহলে আমিও ক্রাউন অ্যাম্বাসেডর পথে হাঁটতে পারি? এই লোকটা সে জানে না, মানে সে ফেসবুকিং জানে না, ইউটিউবিং জানে না, ট্রেনিং জানে না, কিন্তু সে এটা বিশ্বাস করে যে এই জায়গাগুলোতে যদি আমি ট্রেন আপ হই, এবং আমার নিজেকে যদি আমি আপডেট করি। এই যে মোবাইল ফোন, আইফোন 2008 সাল থেকে প্রথম লঞ্চ হয়, 2008 সাল থেকে লঞ্চ হয়। এই মোবাইল ফোন স্টিল নাও এখন 2024 সাল, এত সাল পর্যন্ত কিভাবে টপে থাকে? কিছুদিন আগে 16 লঞ্চ হয়ে গেল। আপনি জানেন 16 কেনার জন্য মানুষ সে গভীর রাত থেকে একটা শপের সামনে দাঁড়িয়ে আছে। আমার ফোন, পয়সা আমার, কিন্তু লাইনে দাঁড়িয়ে আমি প্রোডাক্ট কিনবো। মানে বিষয়টা ভাবতে ব্র্যান্ডিং, তার নিজেকে সে ওই জায়গায় নিয়ে আসছে, তাই না? তো আপনি এই যে ব্র্যান্ডিং করতেছে, এটার কারণ হচ্ছে কি, সে প্রতিদিন তাকে আপডেট করতেছে। প্রতিদিন 15-এ যেটা ছিল 16 একটু আপডেট করছে, 16 যেটা মানে এর আগে যেটা ছিল সেটা থেকে আপডেটিং ফরম্যাটটা থাকা চাই। আপডেটিং ফরম্যাট। আপনি ফেসবুক জানেন না, কিন্তু আপনার কাছে একটা সুন্দর ওয়ার্ড আছে, আপনার কাছে এখন ইউটিউব আছে।
এই জিনিসটার ভিতরে আপনি জানেন না এমন কোনো অপশন নাই। আপনি ম্যাথ জানেন না, ম্যাথ শিখতে পারবেন। টিচিং জানেন না, শিখতে পারবেন। ইউটিউব কিভাবে প্রমোট করেন, আপনি শিখবেন। কি শিখবেন? জাস্ট ক্লিক করেন, শিখবেন কি, ঠিক না? এখন আসেন এই তাহলে আমি কোন লেভেলটাতে আছি। আরেকটা হচ্ছে বেশি পাক না, অভিজ্ঞ আর কি, যেটাকে বলে অজ্ঞ। মানে অভিজ্ঞ মানে আমরা বলতেছি যে বিশেষভাবে মানে এটা হচ্ছে অভিজ্ঞ নাকি, এটা তো অজ্ঞ না, অজ্ঞ। তো এই লোকের অবস্থা কি জানেন? ও হচ্ছে জানে কি করতে হবে। হ্যাঁ, আসতে হবে প্রোগ্রামে, মিটিংয়ে জয়েন করতে হবে, ট্রেনিং করতে হবে, 100 পয়েন্ট করতে হবে, এভরিথিং সে জানে, কিন্তু আমি সে করবো না, আমি করবো না। তাহলে কিছু করার নেই, কিছু করার নেই। তো সো এই লোকটা আপনি এবার আপনার ডিস্ট্রিবিউটরদেরকে আপনি বলেন যে আপনি কোন লেভেলে আছেন, আপনি আস্ক করেন, আপনি এখানে আছেন, এখানে আছেন, এখানে আছেন, এখানে আছেন, কোথায় আছেন? ফাইন্ড ইউর সেলফ, আপনি নিজেকে আবিষ্কার করেন আপনি কোথায় আছেন। তো এই হলো বিষয়। আর আপনাকে মাথায় রাখতে হবে যে পৃথিবীতে আমাদের বাংলাদেশি কমিউনিটির মধ্যে এই গত 2 মাসে একটা বড় ধরনের ধাক্কা লেগেছে। প্রথম হচ্ছে যে একটা রাষ্ট্রীয় বিপ্লব, সেকেন্ড হচ্ছে আমাদের বন্যা কবলিত একটা জায়গা প্রায়। তো এদের মধ্যে অনেকেই স্টিল নাও আমি বলতে শুনেছি যে ভাই আগে সরকারকে ফিরে নিয়ে আসি, তারপরে আমরা আবার ব্যবসা করবো। মানে যার যার মতাদর্শ, আমি বলছি না আমরা। তো এই যে পরিবর্তন যাই হোক না কেন, আমাকে তো আমার কাজ করে যেতে হবে। দিন শেষে আমার পকেটের পয়সা, আমার বাসা ভাড়া, আমার ইলেকট্রিসিটি বিল, হাজব্যান্ড ওয়াইফ, মানে যা মেনটেন করে এটা আমাকে করতে হবে। এত চিল্লাচিল্লি করে লাভ কি হবে? এখন আমার কথা হচ্ছে যে অর্থনীতির ভাষায় একটা কথা আছে যে সারা পৃথিবীতে অর্থনীতি মন্দা, মানে সারা পৃথিবীতে টাকার সমস্যা, হাহাকার অবস্থা, দুর্ভিক্ষায়ন চলছে, কিন্তু আপনার পকেটে ভর্তি টাকা। তাহলে কি বলেন? আপনি খুব ফুরফুরে, কারণ আপনার অর্থনীতি চাঙ্গা। সারা পৃথিবীর অর্থনীতি মন্দা, কিন্তু আপনি চাঙ্গা, কারণ আপনার পকেটে টাকা, নাকি? কিন্তু ঘটনা হচ্ছে যে সারা পৃথিবীর অর্থনীতি খুব চাঙ্গা, কিন্তু আপনার পকেট মন্দা, তাইলে তো আপনারই মন্দা, নাকি? তাই না? তো এই নিজের অর্থনীতি চাঙ্গা করতে হবে। সারা পৃথিবীর অর্থনীতি কোন দিকে গেল? আপনি জানেন প্রতিদিন প্রায় $40 ট্রিলিয়ন, $40 ট্রিলিয়ন US ডলার। আমি 40 ট্রিলিয়ন লিখতে 13 ডিজিট সংখ্যা লাগে। আপনি 13 ডিজিট লাগেন, দেখবেন কি পরিমাণ। এই ট্রিলিয়ন ডলার আপনার প্রতিদিন মানি সার্কুলেট হচ্ছে, এর পকেট থেকে তার কাছে যাচ্ছে, তার পকেট থেকে ওর কাছে যাচ্ছে। সেখান থেকে 50,000, 1 লাখ, 1 লাখ, 2 লাখ, 4 লাখ, 5 লাখ, 10 লাখ টাকা আপনি টার্গেট করতে পারেন না, এটা হতেই পারে না, হতেই পারে না। তো এই জন্য আমাদেরকে অনেকে বলে যে হ্যাঁ আপনারা তো টিএসআইপি অ্যাচিভার, লট অফ থিং, অনেক টাকা ইনকাম করছেন। আসলে আমাদের মেন্টালিটি বা আমার ডিএক্সএন ক্যারিয়ারে আমি কোথায় আসি এটা তো আমি জানি, আমি কোথায় যাচ্ছি এটা আমি জানি। তো এখানে এটাতে আমার হ্যাঁ আলহামদুলিল্লাহ শুকরানা, আমি পেয়েছি অনেক কিছু, কিন্তু আরো অনেক কিছু করার আছে, অনেক কিছু করার আছে। তো সুযোগ আছে, এখানে স্কোপ আছে। তো এখন এই জায়গাটাতে আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে, এখন যেটা করতে হবে এই বিজনেসের মেইন গেমটা আপনাদেরকে শেখাই দিই। মেইন গেম শিখতে চান তো নাকি? পিপল বেস, পিপল ওরিয়েন্টেড বিজনেস, পিপল ওরিয়েন্টেড বিজনেসের মেইন গেম হচ্ছে, গেম বুঝেন তো নাকি? খেলাটা হচ্ছে কি, বিজনেসের মূল খেলাটা কি, মানে মেইন গেম অফ পিপল, মানে বিজনেস মানে হচ্ছে পিপল ওরিয়েন্টেড বিজনেস। মেইন খেলাটা হচ্ছে এই পৃথিবীর যত প্রোডাক্ট দেখবেন, এই যে এই কলমটা না, মার্কার, এই বোর্ড, চেয়ার, মোবাইল ফোন, লট অফ অ্যাক্সেসরি, আপনি দেখবেন কোটি টাকার বিজনেস, কোটি টাকার বিজনেস। আপনি যা ধরেন, আপনি ক্যাপ, প্যান্ট, শার্ট, গেঞ্জি, লুঙ্গি, হাফ প্যান্ট, কোট, সব কোটি টাকার বিজনেস। এই বিজনেসটা করতে এসে বহু মানুষ কোটিপতি হয়ে গেছে, আবার এই বিজনেসটা করতে এসে দেউলি হয়ে গেছে, বুঝলেন নাই? আছে না এরকম? ভাই আমি ব্যবসা শুরু করছি, কিন্তু কি হয়েছে? নাই, আমি এখন 50 লাখ টাকা দায়ের মধ্যে আছে। আবার আপনি সেম ব্যবসাটা আরেকজন করতেছে, ও তো কিন্তু 50-60 টাকার মালিক। প্রবলেমটা কোন জায়গায়? আমাদের নিজেদের প্রবলেম হচ্ছে, একজন উদ্যোক্তা বা বিজনেসম্যান যেটা করে সেটা হচ্ছে সে আদার্স পিপলের অন্যের টাইম অ্যান্ড ট্যালেন্ট, টাইম এবং এই ট্যালেন্ট সে ইউজ করে, ইস্তেমাল করে, নাকি? ইউজার, মানে সে অন্যের টাইম এবং ট্যালেন্টকে পারচেস করে, এন্ড পারচেস করে সে ইউজ করে। যেমন আপনারা যে কোম্পানিতে জব করেন, যে মালিকের অধীনে চাকরি করছেন, অ্যাকচুয়ালি আপনাদেরকে আপনি তার কাছে টাইমটা বিক্রি করে দিলেন। তাহলে হিসাব করলে উনি 10 জন ওয়ার্কার বা 20 জন, 50 জন, 100 জন যদি হয়, সেখান থেকে কি পরিমাণ নিবে সেটা তার ব্যাপার। তাহলে এই হচ্ছে মেইন গেম। আর একজন জব হোল্ডার
ও হচ্ছে টাইম এবং ট্যালেন্টটাকে সে সেল করে দেয়, সেল। আর সেল এবং যিনি ইউজার বলছে যে এ অন্যের সময় এবং ট্যালেন্টকে ইউজ করতে পারছে, এই জন্য সে মাল্টি মিলিনিয়ার। আর এ সেল করছে জাস্ট সে মাস শেষে একটা স্যালারি অনারিয়াম পাচ্ছে, শেষ। ডিরেক্ট সেলিং বিজনেসে আপনি কিন্তু এই কাজটা ফ্রি করতে পারছেন। এখানে তো উনি বায়ার, কিনতেছে, বাট ডিরেক্ট সেলিং এ আপনি বায়ার না, কিন্তু আপনি ইউজার। আপনার কাছে অনেক টাইম এবং ট্যালেন্ট চতুর্দিকে ছড়িয়ে ছিটিয়ে আছে। এটাকে আপনি যত বেশি ইস্তেমাল করতে পারবেন, যত বেশি ব্যবহার করতে পারবেন, তত বেশি আপনি গেইন আছে। যেমন আপনি 10টা লোককে যদি আপনি 1 লাখ টাকা বিজনেসে ইনভলভ করেন, 10 লাখ টাকা বিজনেস। যদি 100 লোককে যদি 1 লাখ টাকা ইনভেস্ট করেন, 100 কোটি টাকা, 100 মানে 10 লাখ টাকা বিজনেস। বিষয়টা এই জায়গায়, এই অন্যের সময় এবং ট্যালেন্ট, আপনার যে টিম ওয়ার্ক আছে, এই টিমের মধ্যে এই অন্যের টাইম এবং ট্যালেন্ট আপনার কাছে আছে, আপনি ইউজিং শেখেন। এই ইউজিং শিখতে গেলে স্কিলের প্রয়োজন, দক্ষতার প্রয়োজন। আমরা অনেকে বলি যে আমার ফাইন্যান্সিয়াল, আমার টিমে কেউ কাজ করছে না, বলেন না আপনাদের কমন থিং, মানে আমার ফাইন্যান্সিয়ালি খুব ক্রাইসিস যাচ্ছে, আমার টিমে কেউ কাজ করছে না, এই ধরনের কথাগুলো আসে তো না? এটার পিছনে কারণ হচ্ছে আলটিমেটলি আপনি হচ্ছে এটার সমস্যা। মানে কি সমস্যা? কারণ হচ্ছে আপনি ওই অন্যের টাইম এবং ট্যালেন্টটাকে ইউজিং ফরম্যাটটা আপনার জানা নেই, নাম্বার 1, তাই না? যেমন ধরুন আমি এই মুহূর্তে যুদ্ধ বিমান চালাতে পারি না, কিন্তু যিনি চালাতে পারে ওনার জন্য একটা বাঁ হাতের খেল। সে একটা নির্দিষ্ট জায়গায় যাবে, নির্দিষ্ট উচ্চতায় যাবে, রাডার স্কেলে মাপবে, দেন একটা কি করবে, সে বোমা বিস্ফোরিত হবে, তার জন্য এটা বাঁ হাতের খেল। কিন্তু যিনি জানে না, ওনার জন্য এটা কঠিনতম। তো এই শেখা, যিনি যা সাঁতার জানে, আপনারা সাঁতার জানেন সবাই, আপনাদেরকে সুইমিং পুলে ফেলে দিই, পুকুরে ফেলে দিই, সমুদ্রে ফেলে দিই, আপনি কিন্তু বেশিই থাকবেন। আর যিনি জানে না, ওনারা সুইমিং পুলে ফেলে দিলে ডুবে যাবে। আপনারা দেখেছেন অনেক মিডিয়াতে যে সুইমিং পুলে পড়ে মানুষ মারা গেছে, কি আজব কাহিনী, ছোট্ট একটা পদ্ম জলাশয়, এটাতে মাত্র পড়ে মারা গেছে, শেখেন নাই। তো এই শেখাটার জন্য দরকার হচ্ছে আপনাকে সেলফ এডুকেশনের দিকে মনোযোগ দিতে। সেলফ এডুকেশন মানে হচ্ছে, কতক্ষণ হলো ভাই? আমি বেশি সময় নিচ্ছি মনে হয়, 37। তো সো এই সেলফ এডুকেশন খুব দরকার। যেমন ঢাকা ইউনিভার্সিটিতে যারা MBA করে, এরা বিজনেসের সর্বোচ্চ ডিগ্রি নেয়, কিন্তু মজার ব্যাপার হচ্ছে এরা বিজনেসের সর্বোচ্চ ডিগ্রি নিয়ে তো ব্যবসা করার কথা, কিন্তু ব্যবসা করে না, ওরা চাকরি। তাহলে বুঝতে হবে কি অবস্থা, সর্বোচ্চ ব্যবসা শিখে ব্যবসা করছে না। কিন্তু আপনি যদি হার্ভার্ড বিশ্ববিদ্যালয় বা অক্সফোর্ড বিজনেস স্কুল, এই ধরনের ইউনিভার্সিটিগুলোকে দেখেন, এরা প্রথম সেমিস্টারে যে ব্যবসা শেখায়, দ্বিতীয় সেমিস্টারে ইমপ্লিমেন্ট হয়ে যায়, মানে বাস্তবের রূপে। এই জন্য উবার, এই যে গ্র্যাবের মতো বড়, ম্যাকডোনাল্ড, KFC, এই ধরনের বড় বড় ব্র্যান্ডগুলো তারা তৈরি করতে পারছে। ব্যাপারটা বুঝতে পারছে? তো থ্যাংক ইউ ভেরি মাচ।